সুলতান চৌধুরীর শরীর কাটলে রক্ত বাইর হইব না, বাইর হইব শুধু টাকা। কারণ আমি রক্তরে ঘাম বাড়াইছি আর ঘামের টাকা বাড়াইছি। তোরা ভুলে গেছস, কিন্তু আমি ভুলি নাই। এই টাকার জন্য আমরা বাপ মা হারাইছি। 10 বছর বয়সে 10 মন করে পাথর ভাঙছি। লোহা না হইলে পাথর ভাঙে না। এই জগৎ সংসার লোহার পাথরের চাইতে কঠিন। এই জগতে টাকাওয়ালার মরণ দিন পালন হয়, আর যাকে টাকা নাই তাকে জন্মদিন নাই। সেই কথা কি জানোস? বল, জানোস? জানি, আর এও জানি আজ পর্যন্ত কোনো টাকাওয়ালা তার টাকার বস্তা নিয়ে কবরে যেতে পারেনি, কিন্তু টাকার পাহাড়ের নিচে নিজেকে দাফন করেছে অনেকেই অনেকেই। আমিও দাফন করছি, আমিও দাফন করছি আমার স্কুল কলেজে যাওয়ানোর জীবনটারে। আমি দাফন করছি আমার টাকার পাহাড়ের নিচে। এর লেখা তোমাকে জীবনে আমি কোনো অভাব রাখি নাই। বিদেশে থাইকার লেখাপড়া, দামি কাপড়, দামি গাড়ি, এই আলিশান বাড়ি, প্রচুর আরামায়েশ, সব কিছু আমার জীবনের অংশ দাফন করছি বইলেই তোমরা সব পাইছো। দাফন দাফন তুমি শুধু নিজেকে করনি ভাইয়া, দাফন করেছো ভাই বোনের স্নেহ মায়া মমতাকে। আরে এমন আরামায়েশ তো ধনির বাড়ির কুকুরের ভাগ্যেও জোটে। রাজা, রাজা, রাজা! আজ বুঝতে পারলাম তোমাকে নজরে আমি কি। আমি যাই হই, এই সংসারে বড় আমি। তোমাকে লেগে কি কর্তব্য সেটা আমি ভালো করে জানি। সাফ সাফ শুনে রাখো, ওই মাইয়ার লগে তোমার বিয়ে আমি হইতে দেব না। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, বিয়ে আমি ওই মেয়েকেই করব, আর বিয়ের পর জেবাকে নিয়ে তোমার এই আরামায়েশের বাড়িতে ফিরে আসবো না। তাহলে যাও, তোমার পিছনে তোমার ভালোবাসার দরজা খোলা আছে, যাও। ঠিক আছে, তাই যাবো। ছোট ভাইয়া, রাজা বাবা, রাজা গফুর চাচা, ভাইয়া ছোট ভাইকে ফেরাও ভাইয়া, প্লিজ ভাইয়া। ও এমনিতেই ফিরে আসবো। অহনের মাথা গরম আছে, ওর মাথার মধ্যে ভালোবাসার ভূত কিলবিল করতেছে। সময় মতো থেকে ফিরে আসবো। ভাইয়া